শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 18 ফেব্রুয়ারি মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো সারা ইন্ডিয়াতে টাকা জমা রাখা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। এখন পর্যন্ত ভারত সরকারের তরফ থেকে প্রায় 2026 কোটি টাকা লোকেদেরকে রিফাউন্ড করা হয়েছে। এখনো পর্যন্ত বহু হাজার কোটি টাকা লোকেদেরকে রিফাউন্ড করা রয়েছে। এবার কেন্দ্রীয় সরকার থেকে ধীরে ধীরে সাহারা গ্রুপ অফ কোম্পানির অনেক সম্পদগুলি বিক্রি করা হচ্ছে। প্রথম পর্যায়ে 10,000 করে রিফাউন্ড করা হয়েছে, এবার 50,000 করে টাকা রিফাউন্ড করা হবে। সকলেরা এখনো পর্যন্ত আবেদন করেননি, শীঘ্রই আবেদন করেন। রিসেন্টলি সাহারা গ্রুপ অফ কোম্পানির 8,000 কোটি টাকার সম্পদ বিক্রি করা হবে এবং জনসাধারণকে রিফাউন্ড করা হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে এবারের মেট্রিক পরীক্ষায় অনেক প্রবলেম দেখা গিয়েছে। কোনো কেন্দ্রেতে সময় মতো পেপার দেওয়া হয়নি বলে খবর পাওয়া গেছে। এবার খবর এসেছে এক পরীক্ষা কেন্দ্রের নিয়ন্ত্রকে পরীক্ষার্থীর জন্য মোবাইল ফোন এলাও করে দিয়েছে। নিয়ন্ত্রকে পরীক্ষার্থীকে 1 ঘন্টা সময় দিয়েছে পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য বলে খবর এসেছে। খুবই শীঘ্রই ঘোষণা করা হবে এডিআরই ফলাফল। রাজ্য সরকারের তৃতীয় এবং চতুর্থ বর্গের চাকরি নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। আগামী 2-1 দিনের মধ্যে এডিআরই তৃতীয় এবং চতুর্থ বর্গের চাকরির পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। রাজ্যবাসীর জন্য এসেছে একটি জরুরি খবর। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে রাজ্যবাসীর জন্য সতর্কবাণী জারি করা হয়েছে। সঙ্গে রাজ্য জুড়ে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বরাকে বন্যার ক্ষতিপূরণের টাকা প্রদানে দুর্নীতি। আয়ুক্তের কার্যালয়ের সামনে ক্ষতিগ্রস্তরা বিক্ষোভ জানিয়ে আয়ুক্তের কাছে তদন্তের দাবি জানিয়েছেন বলে খবর এসেছে। এদিকে আইপিএল 2025-এর শিডিউল জারি করা হয়েছে। আগামী 22 মার্চেতে কেকেআর এবং আরসিবির মধ্যে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে এবং আগামী 25 মে আইপিএল এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে শিডিউল জারি করা হয়েছে। আর সঙ্গে দেশের 13টি শহরেতে আইপিএল ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে আমাদের আসামের গুয়াহাটি শহরও রয়েছে বলে খবর এসেছে। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ধারাবাহিক আক্রমণের পর কংগ্রেস সাংসদ গৌরব গগৈর বড় ঘোষণা। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য তৈরি হয়েছেন বলে খবর এসেছে। এদিকে মধ্যপ্রদেশের সুপুরেতে বিয়ের দিনেই একটি দুঃখজনক ঘটনা সংঘটিত হয়েছে। যাত্রী নিয়ে কনের বাড়িতে গিয়ে গুড়ার উপরে বসে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে। জানা গেছে হার্ট অ্যাটাকের ফলে বিয়ের দিনেই বরের মৃত্যু হয়েছে। বর্তমান সময়ে আমাদের দেশেতে হার্ট অ্যাটাকে মৃত্যু হওয়ার সংখ্যা অনেকটাই বৃদ্ধি হয়েছে, তার জন্য আপনারা একটু সাবধান হয়ে থাকিবেন। এদিকে আত্মসহায়ক গোট অর্থাৎ এসএইচজি গ্রুপের মহিলা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। আপনারা হয়তো সবাই জানেন আত্মসহায়ক গোটের মহিলা সকলেরা মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে 10,000 করে টাকা লাভ করিবে। আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন আগামী ফেব্রুয়ারি এবং মার্চ মাসেতে রাজ্যের আত্মসহায়ক গোটেতে থাকা মহিলারা 10,000 করে টাকা লাভ করিবে। অর্থাৎ ফেব্রুয়ারি এবং মার্চ মাসেতে মহিলাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে 10,000 করে টাকা প্রদান করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল লোকেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন। ইতিমধ্যে নতুন সরকারি গড় নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে বৃহৎ ঘোষণা করা হয়েছে। নতুন করে রাজ্যের 3,88,000 লোকেদেরকে সরকারি গড় প্রদান করা হবে। সরকারি গড়ের তালিকায় নাম থাকা এবং জিওটেকিং সম্পূর্ণ হওয়া প্রতিটি গরিব দুঃখী পরিবারে লাভ করিবেন সরকারি গড় বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শীঘ্রই রাজ্যের 3,88,000 লোকেরা লাভ করিবেন সরকারি গড় বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। আপনারা সরকারি গড় লাভ করেছিলেন নাকি কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে সরকারি চাকরি প্রত্যাশী যুবক যুবতীদের জন্য এসেছে একটি বিশেষ খবর। রেলওয়ের গ্রুপ ডি বিভাগেতে প্রায় 32,438টি খালি পদের বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। গত 23 জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া আরম্ভ হয়েছে এবং আগামী 22 ফেব্রুয়ারি আবেদনের অন্তিম সময়সীমা দেওয়া হয়েছে। এ সকল যুবক যুবতীরা এখনো পর্যন্ত আবেদন করেননি শীঘ্রই আবেদন করেন। ভারতীয় রেলওয়ে বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করিতে পারিবে। ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।